अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व हुम यस्तरिख़ून फ़ीहा रब्बना अख़रिजना नअमल सालिहन ग़ैरल्लज़ी कुन्ना नअमल अवलम नुअम्मिरकुम मा यतज़क्करु फ़ीहि मन तज़क्कर व जाअकुमुन नज़ीर फ़ज़ूक़ू फ़मा लिज़्ज़ालिमीन मिन नसीर। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 5ই জিলকাদ 1444 হিজরি মোতাবেক 25শে মে 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু জুলমের বা জালেমের ভয়াবহ পরিণাম সম্পর্কে। জালেমের যে পরিণাম দুনিয়া এবং আখিরাতে বড়ই ভয়ানক পরিণাম রয়েছে, যেটা জালেম চিন্তাও করতে পারেন না। যদি তাদের এই পরিণাম বলে চিন্তা থাকতো, ভয় থাকতো আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বলে, তাহলে কখনো কেউ কারো উপর জুলম করতো না। এই জুলম সম্পর্কে, কারণ জুলম দিনের দিন সীমা ছড়িয়ে গেছে। আর জুলম এক রকমের না, বহুমুখী জুলম, বিভিন্ন রকমের জুলম। পারিবারিক জুলম, ব্যক্তি জীবনে এক ব্যক্তির আরেক ব্যক্তির প্রতি জুলম, মানুষের জানের ওপর জুলম, মানুষের ধন সম্পদের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে জুলম, সামাজিক জুলম অত্যাচার, রাষ্ট্রীয় জুলম অত্যাচার, বহু রকমের জুলম অত্যাচার। এমনকি একই অফিসে, একই প্রতিষ্ঠানে একই সাথে কাজকর্ম করে, একই রুমে বাস করে, একজনের আরেকজনের প্রতি জুলম অত্যাচার, পাড়া প্রতিবেশীর জুলম অত্যাচার, স্বামীর জুলম অত্যাচার স্ত্রীর ওপর, স্ত্রীর জুলম অত্যাচার স্বামীর ওপর, বাপ মায়ের জুলম অত্যাচার। অনেক বাপ মা আছে যারা জালেম, ছেলে মেয়েদের অত্যাচার, বহুমুখী জুলম অত্যাচার। যে কোনো স্তরের জুলম অত্যাচার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন না। আল্লাহর কাছে ছাড় রয়েছে, অর্থাৎ বিলম্ব রয়েছে, হয়তো সাজা শাস্তি বা পাকড়াও, কিন্তু ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আরবিতে ছাড় দেওয়া মানে একটু সময় দেওয়া, ঢিল করে দেওয়া তার রশিকে, এটিকে এমহাল বলা হয়। হামা হেলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, এমহাল। আর এহমাল কাছাকাছি শব্দ, কিন্তু মিম আগে আর পরে, মিম আর হায়ের বিষয়। এহমাল মানে ছেড়ে দেওয়া, না ধরলেন না, এমনটা হবে না। তো আল্লাহ এমহাল করেন, ছাড় দেন, ছেড়ে দেন না, এহমাল করেন না। আল্লাহ খবর রাখেন না জালেম জুলুম করে যাচ্ছে আর মজলুম জুলমের শিকার হচ্ছে, এমনটা হয় না। কোরআনের বেশ কিছু আয়াত আমার সামনে রয়েছে, আপনাদেরকে শোনাই। কোরআনে কারীমের কয়েকটি আয়াত রয়েছে যে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। সূরা আনআমের আয়াত নম্বর 21 এবং আয়াত নম্বর 135। সূরা আনআমে দুই জায়গায় রয়েছে। সূরা ইউসুফের আয়াত নম্বর 23, সূরা কাসাসের আয়াত নম্বর 37। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে রিপিট করছেন। বিষয়টি তাহলে কত গুরুত্বপূর্ণ। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন,
নিঃসন্দেহে জালেম কখনো সফল হবে না। জালেমের জীবন কখনো সফল না। যতই দেখেন যে অনেক পয়সাওয়ালা হয়ে গেছে, জুলম অত্যাচার করে, বেঈমানি করে, আত্মসাৎ করে, জালেম শাসক, জালেম জনগণ, জালেম জঙ্গি, কখনো সফল না। জঙ্গিরা জালেম, যা তার অধিকার নয় সে কাজ করে, যে কোনো জুলম। আপনার পাড়া প্রতিবেশী আপনার জুলম করে, আজকে জুলম করেছে, চোখের সামনে আমাদের এগুলি দেখা, এই বয়সে দেখেছি। 5 বছর 10 বছর পরে দেখা যাচ্ছে যার উপর জুলম করেছে তাদের কাছে অসহায় হয়ে দ্বারস্থ হচ্ছে, অসহায়। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিঃসন্দেহে জালেম কখনো সফল হয় না, পরিত্রাণ পাবে না। ফালাহ নেই। ফালাহ আরবি শব্দ, এত ব্যাপক অর্থপূর্ণ। এই জন্য যারা জান্নাতি তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সব ইমানদারগণ সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয়ী। সলাত তো পড়ে, এজন্য তারপরে কয়েকটি আয়াত পরে ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজ, যারা সলাতের হেফাজত করে, কোনো রকমের সলাতের হক নষ্ট করেন না বা ঘাটতি করেন না কোনো ক্ষেত্রে। হেফাজতের সাথে সময়, নিয়ম, নীতিমালা সব কিছুকে মেনটেন করে সলাত আদায় করে, হেফাজত করে, তার সাথে বিনয়ী, তারা খুশুর সাথে সলাত আদায় করে, তাদের জন্য ফালাহ। আজানে একমাত্র একটি ডাক রয়েছে, যে ডাকে ফালার কথা রয়েছে, অন্য আর কিছু নেই। হাইয়া আলাল ফালাহ, যে সলাত পড়লো তার জন্য ফালাহ। হাইয়া আলাস সালাহ, সলাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, ফালাহর জন্য এসো। ফালাহ মানে সার্বিক জীবনে সফল কাম হওয়া, সার্বিক ক্ষেত্রে কামিয়াবি, সাকসেস হওয়া। হাইয়া আলাল ফালাহ। জি, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিঃসন্দেহে জালেম পরিত্রাণ পায় না, সফল কাম হয়। জালেমের জীবনটা ব্যর্থ, দুনিয়া ব্যর্থ, আখিরাত ব্যর্থ। জালেম জুলুম করে যতই দাপট চালাক না কেন, 10 বছর 20 বছর যতই চালাক, কখনো কখনো আল্লাহ ছাড় দেন, গোটা দুনিয়াটাই ছাড় পেয়ে গেল। হ্যাঁ, দুনিয়াতে কোনো শাস্তি হলো না, এতেও প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। আল্লাহ তার জন্য আরও কঠিন শাস্তি আখিরাতে দিতে চান। যেসব জালেমকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, সে ওই জালেমের চাইতে ভালো, যেই জালেমকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিলেন না, কারণ আখিরাতে আরও বেশি শাস্তি দেবেন। ওই জন্য সবকে জমিয়ে রাখেন আল্লাহ রব্বুল পানিশমেন্টকে, যে তোর অপরাধগুলো জমা হয়ে থাকে, যাতে করে কিছু কাফফারা দুনিয়া না হয়ে যায়। কিন্তু জালেম জুলুম করলো, তারপরে তার ক্ষয়ক্ষতি হলো, তার পরিবারের ক্ষয়ক্ষতি হলো, তার ধন সম্পদের ক্ষয়ক্ষতি হলো, জানমালের ক্ষতি হলো, অথবা লাঞ্ছিত অপদস্থ হইল, ইত্যাদি ইত্যাদি। যা দেখছেন জালেমদের অবস্থা দেখছেন, বহু জালেমকে দেখছেন 30 বছর 40 বছর ধরে দেশে নেতৃত্ব দিয়েছেন, তারপরে কুকুর শিরগালের মতো পিটিয়ে মেরেছে। দেখতে পেলেন কয়েক বছর আগে, নাম বলার কোনো প্রয়োজন করে না। এতে শিক্ষা রয়েছে মানুষের জন্য, যে এই ব্যক্তি দেশে 40 বছর দাপটের সাথে ক্ষমতা ধরে রাখতে পারে, তাকে কুকুর শিরগালের মতো যেমন তাড়িয়ে মারে আমাদের দেশে, ওইভাবে মারছে মানুষ। আর কি চান? পাঠ করেছিলাম সূরা ফাতির আয়াত নম্বর 37, আয়াতটি শোনাই। জাহান্নামের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে জাহান্নামীরা জ্বলবে আর তাতে তারা চিৎকার করবে, চিৎকার করবে। আর কি বলবে? রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। নামাল সালেহান গায়রাল্লাযী কুন্না নামাল, আমরা ভালো কাজ করে আসবো, যা করেছি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আর জীবনে পাপ করবো না। গায়রাল্লাযী কুন্না নামাল, যা করতাম তার বিপরীত ভালো কাজ করে আসবো। জুলুম করেছি, এখন ইনসাফ করে আসবো, সুবিচার কায়েম করে আসবো, মানুষের উপকার করে আসবো, অপকার করেছি, ক্ষতি করেছি, উপকার করে আসবো। নামাল সালেহান গায়রাল্লাযী কুন্না নামাল। তখন আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, এখন আবার ছাড় চাইছো আসার পরে, জাহান্নামে ঢোকার পরে হুঁশ হয়েছে। আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি বয়স দিইনি? ওমর মানে বয়স, এ ওমর এজ, আয়ু, এখান থেকে আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি আমি আয়ু দিইনি, বয়স দিইনি? মায়াত এতটা বয়স দিইনি, এতটা সময় দিইনি দুনিয়াতে, কর্মজীবনে,
মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যাতে কোনো ব্যক্তি উপদেশ নিতে চাইলে, শিক্ষা নিতে চাইলে সে উপদেশ নিতে পারত। মেলা উপদেশ এসেছে, হ্যাঁ, জ্ঞান চক্ষু দিয়ে দেখার সময় সুযোগ এসেছে, হিতাহিত জ্ঞান ছিল, কত কোরআন হাদিসের কথা বলা হয়েছে, আল্লাহ রসুলের কথা বলা হয়েছে, কত শিক্ষামূলক ঘটনা বলা হয়েছে, জালেমের পরিণাম দেখতে পেয়েছো, শুনতে পেয়েছো। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যাতে উপদেশ নিলে উপদেশ যে কোনো ব্যক্তি নিতে পারত। চিন্তা করুন, 60 বছর বয়স কম না। এই উম্মতের গড় বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 60 থেকে 70। এবং একজন মানুষ 60 বছর হয়ে গেলে এই আয়াতের তাফসিরে ওই হাদিসটি নিয়েছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যে তোমাদেরকে কি এতটা আয়ু দিইনি যাতে উপদেশ লেনেওয়ালা যে উপদেশ গ্রহণ করত সে গ্রহণ করতে পারত, চাইলে সে উপদেশ নিতে পারত। সেটা হচ্ছে 60 সানা, 60 বছর যথেষ্ট। কারণ মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি পাকাপোক্ত একবার পূর্ণ হয়ে যায় 40 বছর বয়সে, তারপরও 20 বছর পেলেন জ্ঞানে আর ঘাটতি থাকে না 40 বছরে। 40 বছর পরে কোনো ব্যক্তির জ্ঞান আরও বাড়বে এমনটা হয়নি, তারপর ধীরে ধীরে কিছুদিন ওই লেভেলে থাকে আর তারপরে মাইনাস হতে লাগে, শারীরিক মানসিক সব রকমের শক্তি জি মানুষের। আপনাদের যাদের 40 পার হয়ে গেছে তাদের এই উপলব্ধিটা ভালো করে আছে। 40 থেকে অনেকে 40-এর পরে পরে ডাউন হতে লেগেছে, অনেকে 5 বছর 10 বছর এই 40-এর পরে সেই অবস্থাটাকে, সেই শক্তিটাকে, এনার্জিটাকে ধরে রাখতে পেরেছে। আর 50 হলে প্রায় সবাই 50 হয়ে গেছে মানে এখন একবার স্পষ্ট মাইনাস কমতে শুরু হয়েছে। যতগুলি ক্ষমতা ছিল, স্মৃতিশক্তি হোক আর অঙ্গ প্রত্যঙ্গের শক্তি হোক আর যা কিছু হোক না কেন, রোগ বৃদ্ধি হোক, সব শুরু হয়ে গেছে। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, 60 বছর বয়স। ওয়া জাআকুমুন নাযীর, শুধু তাই নয় যে তোমাদেরকে শুধু আয়ু দিয়েছিলাম, তোমাদের কাছে সতর্ক সাবধানকারী নবী রসুল এসেছিলেন। নবী রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের কাছে আলেম ওলামাদের ওয়াজ লিখনি এসেছিল, কোরআন হাদিসের কথা এসেছিল। নজির, নজির বলা হয় দায়ীকে, দিনের আহ্বানকারীকে, তারা তোমাদেরকে বলেছিল ফাযুকু, সুতরাং জাহান্নামের শাস্তি চাখতে থাকো, হ্যাঁ, আস্বাদন করতে থাকো। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমের কোনো সাহায্যকারী নেই। বিষয়বস্তু জুলম, জালেম, জালেমের ভয়াবহ পরিণাম, জালেমের কোনো সাহায্যকারী নেই, না আল্লাহ সাহায্য করবেন, না কোনো আল্লাহর নেক বান্দা সুপারিশের মাধ্যমে সাহায্য করবে। জালেমের কোনো সাহায্যকারী নেই তার জন্য। ফামা তানফাউ শাফাআতুশ শাফিঈন, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক কুফরি জুলম, মনে রাখবেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমান বলেছে শিরক সবচেয়ে বড় জুলম। তারপরে সবচেয়ে বড় জুলম হচ্ছে খুন করা, অন্যায়ভাবে কাউকে খুন করা। আর সবচেয়ে বড় অন্যায় খুন হচ্ছে একজন নিরীহ মুসলিমকে খুন করা। মুসলিমের রক্ত, সারা দুনিয়া ধ্বংস হওয়া একদিকে রাখেন, আর একজন মুসলিমের রক্ত, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া একদিকে রাখো, এক পাল্লায়, আর একজন মুসলিমকে কেউ খুন করেছে, দুনিয়া ধ্বংস করলে যে অপরাধ, তার চেয়ে বড় অপরাধ অন্যায় কাজ করলে। তোমার অধিকারটা কি যে একটা লোকে দুনিয়া থেকে তুমি বিদায় করে দেবে, আউট করে দেবে? আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, তাকে সুস্থতা দিয়েছেন। সবচেয়ে বড় জুলম শিরক কুফরির পরে, নাস্তিকতার পরে, কুফরের পরে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করার পরে, কবর মাজার পূজা, মূর্তি পূজার পরে সবচেয়ে বড় অপরাধ মানুষকে খুন করা, জেনা, ব্যভিচার, জুলম। জি, ফরজ ওয়াজিব ত্যাগ করা জুলম, আল্লাহর হক নষ্ট করাও জুলম, আর মানুষের হক নষ্ট করা জুলম। আল্লাহর হক নষ্ট করে কেউ যদি জুলম করে তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন, কিন্তু মানুষের হক নষ্ট করা যে জুলম, প্রচলিত যে জুলম, ভাষায় যে জুলমটা আমরা বুঝি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি অন্য কারো যদি হক নষ্ট করে, অন্যায় অত্যাচার করে, এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না। এর প্রতিশোধ কিয়ামতের দিন হবে। আর তারপরে যদি জান্নাতে যাওয়ার মতো ব্যালেন্স থাকে নাকি, তাহলে যেতে পারবেন, নাহলে পারবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 270 বলছেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওতেও রয়েছে জালেমের কোনো সাহায্যকারী, সেখানে ছিল মিন ফামা লিয-যালিমিন নাসির,
আর এখানে রয়েছে আমালিজ জালিমিন মিন আনসার, জালেমের কোনো আনসার আনসার মানে সাহায্যকারী, হ্যাঁ আনসার মানে সাহায্যকারী। জি, আল্লাহ রাব্বুল সূরা গাফির, সূরা গাফিরের অপর নাম যেটা আমাদের দেশে পরিচিত নাম কি? সূরা আল মুমিন, সূরা মুমিন। সূরা মুমিন আয়াত নম্বর 18-তে বলছেন যে মালিজ জালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা, জালেমের না কোনো সেই দিন অন্তরঙ্গ বন্ধু থাকবে। অন্তরঙ্গ বন্ধু যদি থাকে, দিনের খাতিরে বন্ধুত্ব, তাহলে কিয়ামতের দিন কাজে আসবে। দুনিয়ার খাতিরে বন্ধুত্ব কাজে আসবে না। সেইখানে বলা হয়েছে যে কোরআনে কারিমে যা বলা হয়েছে যে লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা, কোনো সেখানে দুনিয়ার বন্ধুত্ব কাজে আসবে না। স্বার্থের বন্ধুত্ব, পয়সার জন্য, দুনিয়ার খাওয়া দাওয়ার জন্য, তার আঞ্চলিকতার জন্য, ভাষার জন্য, এসব কোনো কাজে আসবে না, স্বার্থের জন্য। কিন্তু দ্বীনি ভ্রাতৃত্ব যদি থাকে তাহলে সেটা কাজে আসতে পারে, সেখানে কেউ কারো জন্য সুপারিশ করবে। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ বলছে মিন হামিম, কোনো সেখানে দোস্ত বন্ধু থাকবে না জালেমের জন্য। মালিজ জালিমিন মিন হামিম ওয়ালা শাফি, সুপারিশকারীও থাকবে না, সুপারিশকারীও থাকবে না যে সে তার কথা শুনবে আর তারপরে তার কাজে আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত শুনবেন। জালেমের জুলম যদি কেউ বান্দার হক নষ্ট করে, জুলম অত্যাচার করে, তাহলে কোনো রকমের সেখানে সুপারিশ নেই, সাহায্যকারী নেই, কোনো উপায় নেই সেখানে। এসব তো আখিরাতের অবস্থার কথা ছিল, ভয়াবহ অবস্থার কথা। সূরা কাহফের আয়াত নম্বর 29 আল্লাহ বলছে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি, রেডি হয়ে আছে। জুলুম করবেন, কাউকে খুন করবেন, কাউকে মারধর করবেন, কারো জমি জায়গায় বেমানি করবেন, কারো টাকা পয়সা বেমানি করবেন, হ্যাঁ কারো টাকা পয়সা ধার নিয়ে দেবেন না, টালবাহানা করবেন, রেডি। আপনি রেডি থাকেন আর জাহান্নাম রেডি আছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি আল্লাহ জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকা, জাহান্নামের প্রাচীর সেই আগুনকে ঘিরে রয়েছে। ওয়াই ইয়াস্তাগীসু, তখন তারা পানি চাইবে, কারণ পিপাসা লাগলে পানির প্রয়োজন, জাহান্নামে জ্বলছে, পানি চাইবে। তখন তাদেরকে ইউগাসু বিমাইন, এমন পানি দেওয়া হবে, পানীয় দেওয়া হবে, কাল মুহলি, যে ফ্রাই করে ভাজি করে 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 যে তেল কালো হয়ে থাকে, হ্যাঁ সেই তেল, আর সেটা উত্তপ্ত উত্তপ্ত। তাদের সারা পানীয় হবে হামিম, ফুটন্ত ফুটন্ত পানীয় হবে, আর এমন তেল হবে কাল মোহল, মোহল এমন কালো তেলকে বলা হয় যে এটা ভাজি করে 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 একেবারে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে দেখছেন তেল, ওই তেল। ইয়শবিল ওজু, যখনই মুখের কাছে নিয়ে যাবে ওই ফুটন্ত তেল, তখন চেহারাকে, ওজু ওজনের বহু বচন, চেহারাকে ভুনা করে দেবে। আল্লাহ, জাহান্নামের আগুনের সেই তেল কি করবে? ইয়শবিল ওজু, চেহারাকে ভুনা করে দেবে। বেসা শারাব, কতই না মন্দ সে পানীয় হবে। ওয়াসাআত মুরতাফাকা, তার বাসস্থান কতই না জঘন্য হবে, নিকৃষ্ট হবে। সূরা কাহফে আল্লাহ বলেছেন জুলম, দাপট, আর মানুষের হকে কমতি করা, দাঁড়ি মারা জুলম। দাঁড়ি মারা ছাড়া ব্যবসা বাণিজ্য আমাদের দেশে আছে, এটা ভাবতেই পারেন না। যারা হাটে বাজারে চাউল কেনেন, ডাল কেনেন, তারা ভালো করে জানেন। 5 কিলো চাউল কেনেন, আধা কিলো অবশ্য কমবে, তার বেশিও কমতে পারে। ওজনে কমানো, অথবা ভিজিয়ে নিয়ে আসা, চাল বিক্রি করতে ভিজিয়ে নিয়ে আসে না, ভিজিয়ে নিয়ে আসে। তারপরে আপনার পাট বিক্রি করে ভিজিয়ে, হ্যাঁ পাটের ভিতরে ইট ভরে ভরে, পাটের যে গাঁট আছে ওর ভিতরে ইট ভরে ভরে ওজন বাড়াবার জন্য, সব চোখে দেখেছি আমরা। ঠিক, কত রকমের এইরকম 2 নম্বরই রয়েছে। জুলমের বর্তমান যুগের একটা ধরন হচ্ছে যে একটা প্রোডাক্ট এক দেশের তৈরি আর আরেক দেশের স্টিকার লাগানো, এক্সপায়ার হয়ে যাওয়ার পরে স্টিকার সেটা উঠিয়ে নিয়ে আবার নতুন করে কি করা, স্টিকার বসানো। চায়নার তৈরি একটা দেশে আসছে অথবা স্টোরে আসছে কোম্পানির,
আর তারপরে সেখানে আসার পরে সেখানে লাগছে জাপান, না হয় কোরিয়া, না হয় সিঙ্গাপুর, আর কিছু লাগছে, হ্যাঁ USA। এইসব ব্যবসা ব্যাপক আকার ধারণ করে আছে, সবগুলি জুলম অত্যাচার। এটা জালেম সবাই, কত জুলম অত্যাচার করছে। শুধু তাই নয়, গরু খাসির গোস্ত বলে যদি কুকুরের গোস্ত খায় হোটেলে, বলতে হবে আপনাদেরকে বিড়ালের গোস্ত, শৃগালের গোস্ত, হ্যাঁ, মরা মুরগি। হ্যাঁ, কে একজন বলল যে তাদের একটা সংকেত আছে ভাষার, যে কোন মুরগি চাও। হোটেলওয়ালা, রেস্টুরেন্টওয়ালা মুরগি কিনতে এসছে, তবে যে কোন মুরগি চাও, দুটো নাম্বার আছে তাদের, নাম্বারে তাদের মানে স্যাম্বল, ইশারাতে, ইঙ্গিতে কথা। কোন মুরগি, মরা মুরগি চাও তো এই রেট, আর জিন্দা মুরগি যদি চাও তাহলে এই রেট। আল্লাহু আকবার। এ কিছুদিন আগে শুনলাম এসব ইশারা ইঙ্গিতে কথা। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারবেন না, ভাববেন যে হয়তো বিভিন্ন কোম্পানির মুরগি আছে, হয়তো এরকম ভাববেন, হয়তো জিন্দা মুরগির রেট আর মরা মুরগির রেট হোটেলে। এই জন্য আমি খুব সতর্ক, হোটেলে কোনোদিন গোস্ত খাই না, মাছ খাই, মরা হোক, হ্যাঁ, গন্ধ হোক, যে রুচি হয় খেলাম, কিন্তু হারাম তো হইল না, তাই না? সেটা আমার শরীরের জন্য ওই রকমের ক্ষতি করতে হলো না, যে কারণ মরা জিনিস খেলে তাতে শারীরিক ক্ষতিও আছে, বহু ক্ষতি আছে। তো এই জন্য সতর্ক থাকা উচিত। অনেকে এত অসতর্ক, অমুসলিম দেশের ফ্লাইটে যাচ্ছেন, আর তারপরে চিকেন খাচ্ছেন, তারপরে আরও কিছু খাচ্ছেন, মাটন খাচ্ছেন, কোনো চিন্তাই নেই, অথচ আপনি মুসলিমের সন্তান, বিসমিল্লাহ বলা হয়েছে কি না। আর তারপরে এসব আসলে কি জীবিত না মরা গরুর গোস্ত আপনাকে খাওয়াচ্ছে হোটেলে, আপনার গোস্ত খেতে হবে। তো যাই হোক, মানুষের সাথে রূঢ়তা, দুর্ব্যবহার করা, কঠোর আচরণ করা, কর্মচারীদের সাথে কঠোর আচরণ করা, ভাষা, ফোরম্যান, সুপারভাইজার, দেশের যারা মালিক তাদের ভাষা, হাউস ড্রাইভারের সাথে, কাজের মেয়ের সাথে, অথবা প্রতিষ্ঠানের যারা কর্মচারী তাদের সাথে, সে ভাষাগুলো শুধু চুপচাপ যদি শোনেন, বুঝতে পারবেন যে কী ধরনের ভাষা এগুলো, সমস্ত জুলম এগুলো। তাহলে জুলম অত্যন্ত ব্যাপক আকারে মানুষের করে থাকে। যে কোনো রকমের জুলম হোক না কেন, এই সমস্ত এত বদ চরিত্র যে সেগুলি মানুষের জন্য ধ্বংসাত্মক। যে কোনো রকমের জুলম মানুষের জন্য ধ্বংসাত্মক, শাস্তি আবশ্যক, সমাজকে ছিন্ন ভিন্ন করে, সামাজিক কোনো বাঁধন নেই, ভালোবাসা নেই। একই প্রতিষ্ঠান, একই কোম্পানি চাকরি করে, ফোরম্যান, সুপারভাইজারকে, মালিককে, বসকে দেখতেই পারে না, পেলে খেয়ে নেবে, বিনা পানিতে গেলে খেয়ে নেবে। জি, কারণ আমরাও দেখতে পারেন আমাদের জুলম অত্যাচার করছে। কিন্তু আপনি যদি আপনার অধীনে যারা কাজ করে তাদের উপর মায়া করেন, তাদের যেই সময়গুলোতে কষ্টের সময়, সেই সময় যদি একটু কাজ হালকা করেন, তাহলে তাদেরও আপনার উপর শ্রদ্ধা বাড়বে, সম্মান বাড়বে। একদিক থেকে ভালোবাসা হয় না, ভালোবাসার জন্য একজন আরেকজনকে ভালোবাসতে হয়, তাহলে পরস্পর ভালোবাসা হয়। একতরফা কোনোদিন মানুষের অন্তর জয় করা যায় না। আল্লাহ রব্বুর বুঝার তৌফিক দান করেন। সমাজকে ছিন্ন ভিন্ন করে, নিরাপত্তাকে শেষ করে দেয়। যখন জুলমে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তখন অনেক সময় খুন করে ফেলে, দেখছেন, করে না? আর জুলম বরদাস্ত করতে পারছি না, তখন স্ত্রী দিয়েও স্বামীকে মেরে বিষ খাওয়িয়ে, হচ্ছে না? হ্যাঁ, অথবা সাথী বন্ধ করে দিল মেরে, যে তুই এত জুলম অত্যাচার করবি, তোকে রাখবই না এখানে। আপনি হয়তো মারধর করছেন, কিন্তু আপনার জীবনটাই শেষ করে দিল মজলুম। কারণ এতটা ধৈর্য রাখতে পারছেন না। আর আপনার মতোই সে সমাজের লোক, দুর্বলী মানের, আপনি যেমন দুর্বলী মানের জালেম, তেমনই মজলুম অধিকাংশ দুর্বলী মানের, যার ফলে আখেরাতে আল্লাহর কাছে নেব এই এতটুকু বরদাস্ত হচ্ছে না। সুতরাং পারলে কী করলো, প্রতিক্রিয়া দেখিয়ে দিল। আর এটাই অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে। এই জন্য যতগুলি খুনের ঘটনা হচ্ছে, তার পিছনে দেখবেন হয় নারী সংক্রান্ত জুলম অত্যাচার, আর না হলে পয়সা সংক্রান্ত জুলম অত্যাচার। এই জন্য খুন করা হয়েছে। নারী ফিতনা, না হয় পয়সার ফিতনা। আল্লাহ হেফাজত করুন। মানুষ যখন জুলমের শিকার হয়, তখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া উঠে, যে কীভাবে এর বদলা নেব, যে কোনোভাবে বদলা নিতে হবে, ক্ষতি করতে হবে। আপনার কোম্পানিতে কাজ করছে, আপনার যাতে কোম্পানি বসে যায়, লস হয়, তার জন্য চেষ্টা করবে। প্রতিশোধ, যে কোনো রকম প্রতিশোধ হতে পারে, শেষ পরিণাম জাহান্নাম। এবং জালেম যদি মুসলিমও হয়, তবু আল্লাহ লাঞ্ছিত করবেন।
আর সুবিচারকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী যদি কাফের হয় তবু আল্লাহ তাকে সাহায্য করবেন, ভালো করে মনে রাখবেন। এবং এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আলোচনার শেষখানে ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব। কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই জুলম অত্যাচারের ভয়াবহতা সম্পর্কে এবং জালেমের ভয়াবহ পরিণাম সম্পর্কে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই হাদিস সহিহ মুসলিমে রয়েছে 4674 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে হাদিসটি বর্ণনা করছেন। তার মানে হাদিসটি হাদিসে কুদসি, আল্লাহর কথা, কোরআনে কারীমে নেই, বাস হাদিস আছে কিন্তু আল্লাহর কথা। আল্লাহ বলছেন, লম্বা হাদিস আছে, তার এই অংশটুকু শুধু বলছে, জুলম সম্পর্কিত অংশটুকু। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর নিজের উপর জুলমকে হারাম করেছি। জুলম অত্যাচারকে আমি নিজের উপর কি করেছি? হারাম করেছি। আল্লাহ অনুগ্রহপূর্বক নিজের উপর জুলম করা হারাম করেছে। না রে, আল্লাহর বান্দা আল্লাহর জিনিস, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, কারো আপত্তি করার কিছু আছে? যদি আপনার বাড়ি হয়, বাড়িতে বাস করলেন, না হয় বিক্রি করে দিলেন, কারো বলার কিছু আছে? থাকবো না এখানে, বিক্রি করে দিলাম, সুন্দর বাড়ি বিক্রি করে দিলাম, হ্যাঁ, অথবা বাড়ি কাউকে দান করে দিলাম, কারো বলার আছে গ্রামবাসীর? আমার বাড়ি ঘর, আমার ধন সম্পদ, ঠিক না? তো আমরা তো ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর, আমরা আল্লাহর না, আমরা আল্লাহর। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সুতরাং আল্লাহ যদি জুলমও করেন তবু আল্লাহর জিনিস, আমরা আল্লাহর জিনিস, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু তারপর আল্লাহ নিজের উপর জুলমকে হারাম করে নিয়েছেন। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আর তোমাদের মাঝেও জুলম করাকে হারাম করেছি, একে অপর জুলম করবে এটিকে হারাম করেছি, মুহাররাম। ফালা তাজালামু, সুতরাং কেউ কার উপর জুলম অত্যাচার করিও না, কেউ কারো ওপর জুলম অত্যাচার করিও না। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারী মুসলিমের হাদিসের প্রসিদ্ধ হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে গভর্নর করে পাঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে, নবম হিজরি বা দশম হিজরির দিকে, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বিদায় হজে সেই ইয়ামান দেশ থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হয়েছিলেন, জি, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন। তো যখন পাঠালেন তাকে বেশ কিছু দিক নির্দেশনা দিলেন যে সেখানকার লোকের আহলি কিতাব, কারণ ইহুদিরা খুব বসবাস করতো সেখানে, আহলি কিতাব, তাদেরকে প্রথম তৌহিদের দাওয়াত দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দেবে। সেটা যদি মেনে নেয় তাহলে তাদেরকে বলবে যে 5 ওয়াক্ত সালাত পড়ো তোমরা মুসলিম হয়ে গেলে। তখন সেটাও যদি মেনে নেয় তাহলে বলবে যে কি করতে হবে, তোমাদের ওপর যাকাত ফরজ করা হয়েছে প্রতি বছরে, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, সচ্ছলদের থেকে নেওয়া হবে মুসলিম সমাজের, আর মুসলিম সমাজের যারা অসচ্ছল, অভাবী, দরিদ্র, তাদের মাঝে সেই এলাকায় বিতরণ করে দিতে হবে যদি সেই এলাকায় গরিব থাকে। এটি হচ্ছে হাদিসের অর্থ। তারপরে শোনো, ইয়াকা কারাইম আমওয়ালিহিম, তা যাকাত আদায় করতে গিয়ে তোমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের কাছে রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদেরকে গভর্নর করে পাঠানো হয়েছে, ক্ষমতা আছে, প্রশাসন হাতে আছে, তো এই ক্ষমতার অপব্যবহার করিও না, জুলম অত্যাচার করিও না। যেটা ভালো ধন সম্পদ সেটা নিয়ে নিলেন, সবচেয়ে ভালো উটটা নিয়ে নিলেন, সবচেয়ে ভালো গরুটা নিয়ে নিলেন, সবচেয়ে ভালো ছাগলটা যেটা বাড়ির মালিক রাখতে চায় নিজের জন্য সেইটাকে নিয়ে নিলেন। কারাইমুল আমওয়াল, সবচেয়ে ভালো ধন সম্পদ কখনো যাকাতে নেবেন না, আর সবচেয়ে নিম্নমানের একেবারে সেটাও নেবেন না, মধ্যমটা নেওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এটি জুলম হয়ে যাবে তোমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ইনডাইরেক্ট। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে, নির্যাতিত ব্যক্তির দোয়া, বদদোয়া থেকে বেঁচে থেকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো রকমের আড় থাকে না, পর্দা থাকে না। মজলুম যখন দোয়া করে, আল্লাহ আমাকে মেরেছে তুমি বিচার করো, হ্যাঁ, আল্লাহ আমার জমি বেইমানি করেছে তুমি বিচার করো, আল্লাহ আমার টাকা পয়সা মেরে নিয়েছে বা এই অন্যায় করেছে তুমি বিচার করো, আল্লাহ আমার টাকা ধার নিয়েছে, দেয় না আর দেবে না, অথচ দিতে পারবে। এই মর্মে আরেকটি হাদিস তাহলে স্মরণ করে যে টাকা কেউ যদি ধার নেয় আর সময় নির্ধারিত থাকে আর তারপর দিতে পারবে, সব কাজ তার হচ্ছে, কিন্তু সচ্ছল, এমন নয় যে এমন হয়েছে হাত টানাটানি যে আর দিতেই পারছেন না, তখন আল্লাহ বুঝছেন এবং সেই মালিকও কিছুটা বুঝছে যে ধার দিয়েছে, ঋণদাতা। কিন্তু যেই ব্যক্তি দিতে পারবে অথচ দিচ্ছে না, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতলুল গানি জুলমুন,
সচ্ছল ব্যক্তি ধার নিয়ে রেখেছে, আর সচ্ছল ব্যক্তি যদি মানে টাল বাহানা করা, আপনারা বলেন টাল বাহানা, হ্যাঁ, বাহানা করা, দিব দিছি, আচ্ছা ভাই দিব, হ্যাঁ এই দিয়ে দেবো, হ্যাঁ বাহানা করছে, বিভিন্ন রকমের বাহানা করছে, কিন্তু তার সব চলছে, তার যে স্ট্যাটাস আছে সেটা নিচে নেমে আসেনি। সে মাসে 50,000 খরচ করতো, সেখানে যে এখন আমি ঋণী হয়ে গেছি তারা 25,000 আমি কোনো রকম করে করি, কিছু সেভ করি আর তারপরে ধার শোধ করি, না মোটেই না। কিন্তু মানুষের পয়সা সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নাই যে এই যে আমি জালেম হয়ে যাচ্ছি। মাতলুল গানিয়ে জুলমুন, সচ্ছল ব্যক্তি ধার নেওয়ার পরে যদি বাহানা করে, এদিক সেদিক করে, তাহলে এটি হচ্ছে জুলম, মানে বিশাল বলেছে। আর এইরকম যদি জুলম করে ইহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, আরও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এইরকম জালেম জুলম করবে তখন তার মান সম্মান নষ্ট করা, তাকে অপদস্থ করা এবং তাকে সামাজিক বা রাষ্ট্রীয় কোনো পানিশমেন্ট দেওয়া সম্ভব হলে পানিশমেন্ট দেওয়া, শাস্তি দেওয়া, তাকে আদালতে কাঠগড়ে হাজির করা, আসামির কাঠগড়ে হাজির করা হালাল, ইহিল্লু, হালাল করে দেয়। এজন্য কেউ যদি টাকা পয়সা ধার নিয়েছে আর তারপরে সচ্ছল ব্যক্তি দিতেও পারবে, দিচ্ছে না, তাহলে গলায় গামছা দিয়ে, আমাদের গ্রামাঞ্চল করতে গিয়ে গলায় গামছা দিয়ে তাকে টানা হাতছাড়া করছে, এটাকে গলায় গামছা দেওয়া বলে, কারণ গামছাওয়ালা মানুষ আমাদের দেশের মানুষ না। তো গলায় গামছা দিয়ে তাকে ধরে মেরেছে যে ছাড়বো না, টাকা দিয়ে, তারপর যায় এখান থেকে। ইরদাহু, তার মান সম্মান নষ্ট করা, রাস্তাপথে লোকজনের সামনে অপদস্থ করা, যে টাকা ধার নিয়েছে আর সে দিতে পারবে, তার টাকা পয়সা সব আছে, তারপরে দিচ্ছে না, দেখেন এই লোককে চিনেন আপনারা, জায়েজ এটি, গীবত না। তার চোখের সামনে বলতে পারবে, তার চোখের আড়ালও বলতে পারবে। জি, ইহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, যদি বদদোয়া করে দেয় আল্লাহ তুমি বিচার করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, যেসব স্বামীরা স্ত্রীকে মারধর করে, জুলম অত্যাচার করে, মানসিক টর্চার, যেসব শ্বশুর শাশুড়িরা বৌমার উপর জুলম অত্যাচার করে, অধিকাংশ শ্বশুর শাশুড়িরা বৌমার উপর জুলম অত্যাচার করে। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। দাসী মনে করেন, আপনার মেয়েকে কাজ করতে দেবেন না, হ্যাঁ, আর পরের মেয়েটা এসেছে, কত আদরের সাথে মানুষ হয়েছে, যেমন আপনার মেয়ে আপনার বাড়িতে মানুষ হচ্ছে, ওইভাবে অপর বাড়িতে মেয়েটি মানুষ হয়েছে। যদি বিয়ে শাদী না দিতে হইতো শরীয়তের বিধানে, কোনো ব্যক্তি মেয়েকে পাঠাতো না, বাড়িতে রাখতো। আর সে মেয়ের উপর জুলম অত্যাচার চালাচ্ছেন, সমস্ত পারিবারিক বোঝা আর কাজ কর্ম, আর তার সাথে মানসিক টর্চার, কত রকমের শারীরিক টর্চার, আউযুবিল্লাহ, পারিবারিক টর্চার, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সব শেষে বৌমা, কিছু বাঁচলে পাবে, না হলে পাবে না, উচ্ছিষ্ট না হলে। সুস্থ হোক আর অসুস্থ হোক, সংসারের কাজ করতেই হবে। জি, 9 মাস 10 মাস, এক ভাই বলছে এখানে দামামে থাকে, বলছে যে আমার স্ত্রী এখন পেটে 9 মাসের বাচ্চা, আর বাড়িতে সারাদিন কাজ করে না আমার মা। এমনিতে বলছে এই কথাগুলি, আপনাদের কাছ থেকে শুনে বলছি, কি জুলম অত্যাচার হয় তাহলে চিন্তা করুন তো। ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম, এই মাজলুমা বৌমার বদদোয়া থেকে বাঁচো। এই ব্যক্তির বদদোয়াই, যে কোনো মজলুমের বদদোয়াই আর আল্লাহর মাঝে কোনো আড় থাকে না। কখন যে আল্লাহ শুনে নেবেন, সর্বনাশ করে দেবেন আপনার পরিবারকে, আপনার ধন সম্পদকে, আপনার বাড়িকে অশান্তিতে আল্লাহ ভরে দেবেন, অশান্তিতে ভরে দেবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, তওবা করার তৌফিক দান করুন জালেমদেরকে। এটি হাদিস ছিল সহিহ বুখারী সহিহ মুসলিমের। আর একটি হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের প্রতিশোধ সম্পর্কে, সহিহ মুসলিমের 4679 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা, তোমরা যার যে প্রাপ্য অধিকার রয়েছে অবশ্যই দুনিয়াতে আদায় করে দেবে। যার যেটা অধিকার আছে অধিকার দিয়ে দেবে। স্বামীর অধিকার স্বামীকে দেবে, স্ত্রীর অধিকার স্ত্রীকে দেবে, শাশুড়ি শ্বশুরের অধিকার তাদেরকে দেবে যেটুকু অধিকার শরীয়তে দিয়েছে, আর বৌমার অধিকার বৌমাকে দিবে। টাকা পয়সা কারো নিয়েছো, হ্যাঁ দিয়ে দিবে। যদি কারো কোনো কিছু বেঈমানি হয়ে থাকে তাহলে ফিরিয়ে দেবে। সুদ, জুলম অত্যাচার, আমাদের সমাজে কে মনে করে, কোন সুদখোর মনে করে যে সুদ খাওয়া জুলম? সবচেয়ে বড় জুলম এটি, আর্থিক ক্ষেত্রে জুলম, বড় জুলম এটি। ঘুষ খাওয়া জুলম, ঘুষখোর জালেম। যদি বদদোয়া করে অফিসারের বিরুদ্ধে যে আল্লাহ আমার কাজটা করে দিচ্ছিল, নিরুপায় আমাকে দিতে হয়েছে, আমার ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমাকে ঘুষ দিতে হয়েছে, আল্লাহ তুমি এর বিচার করবে, অফিসার ধ্বংস হবে না? ওর পরিবার ধ্বংস হবে না?
বদ্দুয়া কবুল হয়েছে, যেই বদ্দুয়া করবে কবুল হয়ে যাবে, কোনো আড় নেই আল্লাহর সাথে। কাফেরের দোয়া আল্লাহ শুনেছেন, কাফেরের দোয়া আল্লাহ শোনেননি? আবরাহা জালেম ছিল কিনা? আবরাহা জালেম কাবা ঘর ভাঙতে এসেছিল, জালেম না? আর দোয়া করলেন এসে কাবার গেলাপ ধরে, কে? হ্যাঁ, আব্দুল মুত্তালিব। হ্যাঁ, আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। সে কাফের না? কাফের হয়ে পড়েছে, তাই না? কাফের, ইসলাম পায়নি, কাফের কুফরের যুগে 360টা মূর্তির পূজা করতো। সেই কাফের দোয়া আল্লাহ শুনেছেন না শোনেননি? কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এতদিন পর্যন্ত তোমার কাবা ঘরের, তোমার ঘরের হেফাজত করেছিলাম, আর পারছি না, তুমি তোমার ঘরের হেফাজত করে নাও বলে দিয়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে সব লুকিয়ে গেল, মক্কাবাসী সব পাহাড়ে গিয়ে লুকিয়ে গেল। আর সাথে সাথে তয়ের নামে ঝাঁকে ঝাঁকে সেই পাখি আসতে শুরু হলো। আর একটা পাখির কাছে 3টি অ্যাটম বোম, অ্যাটম বোম, জি, যার উপরে পড়ে একবারে ভক্ষিত ভূষা, কাসফে মাকুল, মাকুল খাওয়া দাওয়ার পরে হজম হয়ে যে ভূষাগুলো দেখবেন, একটা গরু জবাই করলে দেখবেন যে পেটে যে খাবারগুলো হজম হওয়ার পর দেখা যায় ওই রকম ভক্ষিত ভূষার মতো। শুধু ভূষার মতো না, খাওয়ার পরে যে ভূষাটা পেটে পাওয়া যায় সেই রকম হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন, শক্ত। বলছেন যে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে? হক আদায় করে দেবে। আর যদি হক আদায় না করো তো কি আদায় করবে? কিয়ামতের দিনে অবশ্যই তোমাদেরকে আদায় করতে হবে। হাদিস আসলে বলা হচ্ছে লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহি ইয়াউমাল কিয়ামতে, দুনিয়ায় না আদায় করলে আখিরাতে যার যে প্রাপ্য অধিকার রয়েছে সেটা অবশ্যই আদায় করতে হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা, এমনকি কিয়ামতের দিনে দুটো খাসিতে, দুটো বকরিতে, দুটো পাঁঠাতে লড়াই করেছিল। একটা পাঁঠা বা একটা বকরি ছিল শিংবিহীন, শিং ছিল না, আর একটা পাঁঠার বড় বড় শিং আছে। তো শিংওয়ালা তো বেশি মারতে পারবে, তাই না? যার শিং আছে বেশি মারতে পারবে, সেজন্য জুলুম করেছে। তো সেই দিনে বকরি, ছাগল, গবাদি পশুর মাঝেও সেই দিন কেসাস হবে, প্রতিশোধ হবে। এইভাবে আল্লাহ সেই দিন প্রত্যেকের হক আদায় করিয়ে দিবেন, প্রত্যেকের প্রতিশোধের ব্যবস্থা করবেন, ইনসাফের ব্যবস্থা করবেন। যেই ক্ষেত্রে প্রতিশোধ নেওয়া সম্ভব প্রতিশোধ, আর যেই ক্ষেত্রে প্রতিশোধ নেওয়া সম্ভব নাই, হ্যাঁ মেরে, সেটার কি হবে? মানুষকে মারবে, ওখানে কি করে, তখন কি করতে হবে? হ্যাঁ, নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। ওই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, যেটি আসছে সময় থাকলে ইনশাআল্লাহ তাআলা সেটা আপনাদের সামনে আলোচনা করব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমকে ছাড় দেন। প্রথমে কিন্তু বলেছি জালেমকে কি করেন? আল্লাহ ছাড় দেন, মানে আপনার উপরে জুলুম করলো আর আজকে আল্লাহ ধরবেন না। অনেক সময় দোয়া করছেন, দোয়া করার পরেও 5 বছর দেখছেন খুব দাপটের সাথে চলছে, 10 বছর কিছুই হলো না। তখন আমার ঈমান দুর্বল থাকলে আর ইসলাম সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা, স্বল্পতা থাকলে হয় কি, আল্লাহ এত দোয়া করলাম তবুও কিছু হইল না এই জালেমের, তাই না? কিন্তু যার দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আর যেই ব্যক্তি আল্লাহর হিকমত সম্পর্কে জানে আর ওই রকম ঈমান আছে, সে জানে, এই হাদিস জানে, কোরআনের কথা জানে। কি আছে হাদিসে? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিম, জালেমকে আল্লাহ ছাড় দেন, ঢিল দেন, রশি ঢিল দিয়ে দেন। মাছ যারা ধরেন বড়শিতে, আর মাছ যদি বড় হয় তো কি করেন? তখন অভিজ্ঞতা আছে, সাথে সাথে টান দেওয়া শুরু করেন না ছেড়ে দেন? যাবি কত দূর যা, তুই কিছুক্ষণ খেলা কর। খেলা করতে করতে বড়শি গিলে থেকে নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হওয়ার পরে যখন দেখবো যে না আর তোর গায়ে শক্তি নেই, তখন টান দেবো, তাই না? জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমখানে টান দিতে পারেন, কিন্তু আল্লাহর কাজে অনেক হিকমত আছে। হয়তো আল্লাহ আরও বেশি সাজা শাস্তি দিতে চান। 2-4-10টা জুলুম, একটা জুলুম হয়েছে, 2টো জুলুম হয়েছে, এখন শাস্তি দেবেন না, ঠিক আছে আরও কর, তোর পাপ বাড়ুক, তোর অন্যায় বাড়ুক, তারপরে ভালো করে ধরবো, তোকে ভালো করে শাস্তি দেবো। বহু এইরকম হিকমত হতে পারে। আমরা এই অধিকার রাখি না যে আল্লাহর কাছে হিকমত জানতে চাইব, যে আল্লাহ হিকমত চাই না, কোনো কিছুর হিকমত বলা হয়নি। 5 ওয়াক্ত নামাজ কেন, কোন হিকমত বলা হয়েছে?
জোহরে 4 মাগরিবে 3 কেন? হিকমত বলা হয়েছে ফজরে 2 কেন? হিকমত আছে না? মোটেই নাই। যদি কেউ বয়ান করে সব জাল, কিন্তু বয়ান করে জাল কথা কিন্তু আমাদের সমাজে আছে। জোহর কেন আসলো, আসর কেন আসলো, মাগরিব কেন আসলো, এশা কেন আসলো, প্রত্যেকটা একটা করে কিস্সা আছে জাল কিতাবে। কোন একটা কিস্সার, কোন এক নবীর কিস্সার প্রেক্ষাপটে এইসব 5 টাইম নামাজ ফরজ হয়েছে, সব জাল কথা। কিন্তু তো কথা প্রসঙ্গে কিছু জাল কথাও শুনে রাখেন, যাতে করে আমাদের যে বাঙালি সমাজে অনেক জাল ধর্ম ছড়িয়ে আছে সেগুলো থেকে সতর্ক হইতে পারে। আল্লাহ জালেমকে কি করেন? ঢিল দেন, ছাড় দেন। হাত্তা এজা আখাযাহু, তারপরে আল্লাহ যখন ধরে নেন, লাম ইউফলিথু, আর ছাড়েন না, লাম ইউফলিথু। তারপরে এই হাদিসের সত্যায়নের জন্য দলিল হিসাবে একটি আয়াত পড়লেন কোরআনে কারীম। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, এইভাবেই তোমার প্রতিপালকের পাকড়াও হয়ে থাকে। এজা আখাযাল কোরা, যখন জনপদের অধিবাসীদেরকে পাকড়াও করেন। ওয়াহিয়া জালেমা, যেই জনপদের অধিবাসীরা জুলম অত্যাচার করে, যেখানকার লোকেরা, যেই গ্রাম, যেই শহর, যেই নগরের লোকেরা জুলম অত্যাচার করে, তাদেরকে আল্লাহ পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে বড়ই মারাত্মক, বড়ই কঠিন। এই যে দেশে কোনো অফিস আর কোনো অফিসার ঘুষ ছাড়া নেই, ইল্লা মান রাহিমাল্লাহ, হাজার একটা পাবেন না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বহুমুখী শাস্তি রয়েছে, তার একটি শাস্তি হচ্ছে যে জালেমকে চাপিয়ে দাও। দিনের দিন আরো জালেম শাসক আসছে, জালেম শাসক আসছে, আরো জুলম হচ্ছে, আরো জুলম হচ্ছে। হ্যাঁ, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বিভিন্নভাবে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই আল্লাহর পাকড়াও হচ্ছে বড়ই কঠিন। বিদায় হজে, কোরবানির দিনে, ইয়ামুন নাহার 10 জিলহজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় খুতবা দিয়েছিলেন। মিনায় খুতবা দিয়েছেন, যেমন আরাফার খুতবা ছিল তেমন মিনারও খুতবা ছিল। আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আইয়ুহান নাস, যে কথাগুলি ছিল তার একটি অংশ এটা ছিল যেটা এই জুলমের বিষয়ের সাথে সম্পর্কিত। হে মানুষ সকল, আচ্ছা বলো তো তোমরা জনগণ, আইয়ু ইয়াউমিন হাযা, এটি কোন দিন? তখন সাহাবীরা কি বললেন? হ্যাঁ, দিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারপরে শহর সম্পর্কে, কোন শহরে তোমরা আছো, কোন মাসে আছো, এসবগুলি জিজ্ঞাসা করলেন। অন্য হাদিসে রয়েছে আল্লাহ ওয়া রাসূলু আলম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এটা অমুক দিন না, এটা অমুক দিন। আলাইসা হাযা ইয়াউমুন নাহার, এটা কি কুরবানির দিন 10 তারিখ নয়, এটা কি জিলহজ মাস নয়, এটা কি হারাম মাস নয়, ইত্যাদি। এটা কি মক্কাতুল মুকাররমা নয়, আল বালদা যার নাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। শুনে রাখো ভালো করে, তোমাদের রক্ত অর্থাৎ তোমাদের জান, জীবন, ওয়া আরাজ, তোমাদের মান, ইজ্জত, মান, সম্মান, ওয়া আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ, হারামুন আলাইকুম, পরস্পরের উপর হারাম। আপনার পয়সা আমার উপর হারাম, আপনার মান ইজ্জত নষ্ট করা আমার জন্য হারাম। হ্যাঁ, আপনার জীবনটা আমার জন্য, আপনার রক্ত আমার জন্য হারাম। এইভাবে একজনের অপরজনের ওপর কারো জীবন, ধন সম্পদ এবং মান সম্মান সব কিছু হারাম, সম্মানিত হারাম, তা নষ্ট করা। কাহুরমাতে ইয়াউমিকুম হাযা, যেমন সম্মানিত হচ্ছে এই দিনটি 10 তারিখের ঈদুল আজহার দিন, হজের মাস, এই মাসের মতো, ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, যেমন সম্মান রয়েছে মক্কাতুল মুকাররমার, মোবারক স্থানের, মোবারক শহরের, ঠিক তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সতর্ক সাবধান করেছেন জুলম অত্যাচার থেকে। সহিহ মুসলিমের আরেকটি হাদিস, 196 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিত্তাতা হাক্কা ইমরিইম মুসলিমিন বেয়ামিনি, কেউ যদি কোনো মুসলিমের হক বেঈমানি করে, মিথ্যা কসম করে। কারণ শরীয়তের বিধান হচ্ছে যে কেউ কারো যদি টাকা পয়সা বেঈমানি করে অথবা কোনো একটা মাল সামান বেঈমানি করে, ধরে একটা জমি বেঈমানি করলো, বলছে আমার, অথচ ওর না, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে বলবে যে আমার, তাকে সাক্ষী নিয়ে আসতে হবে 2 জন। তাকে কি করতে হবে? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। আর যে দখল করে আছে, যার দখলে আছে, সে যে বলছে আমার, এই সাক্ষী নিয়ে আসতে পারলো না, তার 2টো সাক্ষী নিয়ে আসতে পারলো না,
তাহলে বাস দখল করে থেকে যাবে গায়ের জোরে? তাহলে তাকে বলা হবে যে তুমি কসম, আল্লাহর কসম করে বলো যে এই জমিটি আমার বা এই মোবাইলটা আমার। বুঝা গেছে? আমি তার কাছে টাকা নিন, বলো তুমি। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবিদার হবে, দাবি করবে, সেই ব্যক্তিকে দলিল প্রমাণ পেশ করতে হবে, মানে সাক্ষী পেশ করতে হবে। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে অস্বীকার করবে এটা না তার না আমার, তাকে কসম করতে হবে। তাকে কী করতে হবে? কসম করতে হবে। অনেক সময় ধার নিয়ে কিন্তু অনেকে এরকম করে, ধার নিয়েছে আপনার কাছে, না দিয়ে দিয়েছি। এখন এই জন্য লিখিত করতে হবে, আপনারা লিখেন না কিন্তু। ধার দিচ্ছেন, বন্ধু মানুষ, পরিচিত মানুষ, লিখতে চায়, ও লজ্জা লাগছে বলতে, কোনো লজ্জা নেই। হ্যাঁ দিয়েছেন 5,000, বলছেন না 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 5,000 দেয়নি, ওকে 2,000 দিয়েছি। কী করবেন আপনি? সাক্ষী নেই আপনার, লিখিত নেই, তার স্বাক্ষর নেই, কিছুই নেই। হ্যাঁ, তাহলে শরীয়তের বিধান হচ্ছে বলি আমি না আলামান আনকার, অস্বীকার করছেন, না আমি দিয়ে দিয়েছি, অথবা আমাকে 2,000 দিয়েছে, ওই 2,000ই পাবে না। যদি বলেন না না দিয়ে দিয়েছি, পুরোটাই দিয়ে দিয়েছি, ব্যাস কসম করো, কসম করে নিল, আল্লাহর ভয়ও নেই, কসম করে নিল। কেউ যদি মিথ্যা কসম করে কারো হক বেঈমানি করে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে অবধারিত ফরজ করেছে। জাহান্নামের আগুন তার জন্য ফরজ। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাতকে তার জন্য আল্লাহ হারাম করেছেন। ফাকাল লাহু রাজুলুন, একজন লোক বলল, প্রশ্ন করছে, ওয়াইন কানা শাইআন ইয়াসিরান ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, যদি কেউ মিথ্যা কসম করে সামান্য কিছুর জন্য, বেশি না, 2-4-5টা রিয়ালের জন্য, হ্যাঁ 2-4-5টা রিয়ালের জন্য, এমন নয় যে কোনো দামি জিনিস, এই ক্ষেত্রে যদি কেউ মিথ্যা কসম করে সেটা খেয়ে নেয়, 5 রিয়াল 10 রিয়ালের বিষয় বা অল্প কিছু, সামান্য কিছু, কোনো সামান্য মাল সামান, ধরেন অনেকে যারা ব্যাচেলার একসাথে থাকেন না, আবার কিছু লোক কৃপণ এত আছে, ও গ্যাস কিনবে না, পেঁয়াজ কিনবে না, মশলা কিনবে না, যখন দেখছে যে ওই রুমমেট নেই, সাথী বন্ধুরা নেই, তখন কি করে, ওর গ্যাসটা ইউজ করে নিল, না হয় ওর পেঁয়াজ রসুন ইউজ করে নিল, ওর ফ্রিজ থেকে কিছু বের করে খেয়ে নিল। এই বদ স্বভাব অনেকের আছে। এমন যেমন বলছেন আপনি যে ভাই আমার এইগুলো কম কম কেন লাগছে, পেঁয়াজ কেন কম লাগছে, ভাই মশলা কেন কম লাগছে, কি আমার এগুলো ছুঁয়েছে? বলছে আল্লাহর কসম করে বলছি আমি এরকম করি। ওয়াইন কানা শাইআন, সামান্য একটু, একটা পিস মাছই খেয়েছে হয়তো আপনার ফ্রিজ থেকে, আমার তরকারি কিন্তু একটু কম কম লাগছে, তুমি আমার সন্দেহ করছো, কসম করে বলছি আমি করি। আমাদের বাঙালি সমাজ আল্লাহর কসম সহজে করে নেবে, কিন্তু যদি বাপের কসম খা তুই, তো মায়ের কসম খা, তুই দানার কসম খাবে না। দেখছেন কত অজ্ঞতা ইসলাম সম্পর্কে। শিরিক করবে, আল্লাহর কসম খাবে, সত্য হইল আল্লাহর কসম, আর আল্লাহর কসম খেলে বিশ্বাসও করবে না। আমরা দেখেছি আমাদের সমাজে যে আল্লাহর কসম, মিথ্যা কসম করছে, আল্লাহর কসম না, তোর বাপের কসম খা দেখি। হ্যাঁ, মানে বাপের কসমটা বেশি বিশ্বাস করি। তুই দানা ছুঁয়ে কসম কর, তো পানি ছুঁয়ে কসম করছে, পানি মিলবে না, ওইটা বিশ্বাস করবে। মহিলারা কত যে শিরিক করে। আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, আমার এই ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, ছেলে বাঁচবে না যদি আমি এরকম করি। শিরিক করলো, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের কসম করলো, শিরিক করে ফেললো। আল্লাহ হেফাজত করুক। জাহালত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী জিজ্ঞাসা করেছেন, ওয়াইন কানা শাইআন, সামান্য জিনিস যদি একটু কেউ ধরেন কিছু বেঈমানি করেছে আর কসম করে নিল, আর সেটা বেঈমানি করে নিল। কালা, বলছেন রাসূল, ওয়াইন কানা কাযিবান মিন আরাকিন, যদিও আরাক গাছের একটা ডাল পর্যন্ত হয়। কেন আরাক গাছ কোনটা জানেন? আরাক গাছের জড়েরই মিসওয়াক হয়, যে সৌদি আরবে যে মিসওয়াকটা পাচ্ছেন না, এটা হচ্ছে আরাক, আরবিতে এটাকে আরাক বলা হয়। জিজান এলাকায়, দক্ষিণ ইয়ামানের বর্ডারে হয়। আমি জিজান এলাকায় কয়েকবার বক্তব্য করতে গেছি ওই এলাকায়, তো এত বেশি ওখানে এটা এই জঙ্গল আছে যে ফিরি ওখানে মিসওয়াক কিনতে হয় না। একদিন জুমা মসজিদে ঢুকছি, দিয়েছে মিসওয়াক, এতগুলি মিসওয়াক নিয়ে এসে বড় বড়, এইভাবে, এই নয় যে এতটুকু শুধু একটা মিসওয়াক, এই বড় বড় মিসওয়াকের জড় নিয়ে এসে বিতরণ হচ্ছে। গেটে ঢুকছি, প্রত্যেকে একটা করে ধরাচ্ছে। আরে আমাদের এখানে তো কিনে কাঁচাটা পাওয়া যায় না, ও কিনলে ওই শুকনো পাওয়া যায়, আর আপনাদের এখানে একবার তাজা তাজা মনে হচ্ছে এখনই সদ্য মাটির তলা থেকে উঠিয়ে নিয়ে এসছে, আর সেই বিতরণ হচ্ছে। বলছে এইখানে সব বন জঙ্গলিগুলোতে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কাযিবান মিন আরাক, যদি আরাক গাছের, এটাকে আমাদের উপমহাদেশের ভাষায় পিল্লু বলা হয়, জানি না বাংলাতে কোনো নাম আছে কিনা। তো যদিও পিল্লু বা এই আরাক গাছের একটা ডাল হোক বা একটু সামান্য কিছু অংশ হোক না কেন, ওইটাও যদি বেঈমানি করে, ধরেন একটা কেউ মিসওয়াক রেখেছে আর মিসওয়াকটা আপনি নিয়ে এলেন, রুমমেট,
আর তারপরে তখন বলছে আমার মিশকটা পাচ্ছি না, আমার ব্রাশটা পাচ্ছি না। ওই নিয়ে নিয়েছেন আপনি হয়তো, আল্লাহর কসম ভাই আমি নিইনি। তাতেও জাহান্নাম, ও যাব আল্লাহ আল্লাহ না, জাহান্নাম তার জন্য ফরজ হয়ে গেল। সামান্য কিছু যদি বেমানি করে, সামান্য কিছু বেমানি করে, চিন্তা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস নম্বর 196। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শোনাই, সময় শেষ হতে যাচ্ছে। একবার জিহাদের কথা নবী আলোচনা করলেন। সাহাবায়ে কেরাম বদর উহুদ করছেন, জিহাদের জন্য উৎসাহিত করতে হবে, ফরজ হয়ে আছে। বললেন, ইন্নাল জিহাদা ফি সাবিলিল্লাহ ওয়াল ঈমান বিল্লাহ আফজালুল আমাল, সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং তারপরে জিহাদ, আল্লাহর রাস্তার জিহাদ। কিন্তু জিহাদ শাসকের নেতৃত্ব ছাড়া হয় না। এখানে জঙ্গিদের থেকে আমাদের পার্থক্য। জিহাদের বিধান ইসলামে আছে, কিন্তু সরকারের নেতৃত্ব হইতে হবে। সরকার যদি ফাসেক হয় তবুও তার নেতৃত্ব হইতে হবে। বিনা নেতৃত্বে কোনো জিহাদ নেই। জি, বিনা নেতৃত্বে জিহাদ হচ্ছে জঙ্গিদের থিওরি, যেটা ইসলাম সমর্থন করে না। কোনো যুগে খলিফা ছাড়া জিহাদ হয়নি। খলিফার হুকুম ছাড়া অন্য কোনো সাহাবি, অন্য কোনো তাবেই কোনো দেখাইতে পারবেন যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এত বড় বড় ইমাম তারা জিহাদের ঘোষণা করেছেন? আর তারাই যদি ঘোষণা না করেন তো আপনার ওই মোল্লাজি কেমন করে ঘোষণা করতে পারে বলুন তো দেখি, কী করে করতে পারে? সব জঙ্গি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে জিহাদ এবং ঈমান। জনৈক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো, যদি আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাই তাহলে আমার সব গুনাহগুলি মাফ হবে কি? তো কাফের আন্নি খাতায় আমার সব গুনাহ মাফ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, মাফ হবে, তবে ধৈর্যের সাথে লড়াই করতে হবে। ওয়ান্তা সাবিরুন, মহৎ নেকির আশায় মুহতাসিবুন, মুকবিলুন, সামনে বাড়তে হবে। গায়রা মুদবিরিন, পিছপা হবে না, পালায়ন করছো আর কাফের মেরে দিলি, এমন যেন না হয়। কাপুরুষের মতো মার খেয়ে মরবে আর বলে শহীদ শহীদ, না না। ইল্লাদ্দাইন, নবী সাল্লাল্লাহু কি বলছেন? ইল্লাদ্দাইন, তবে ঋণ, ঋণের বোঝা আছে। আর আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হলে আল্লাহ শাহাদাত কবুল করবেন না, শাহাদাতের মর্যাদা দেবেন, গুনাহ মাফ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লাদ-দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, যতই কাবিরা গুনাহ থাক না কেন। কিন্তু ঋণের গুনাহ, ঋণের বোঝা যদি থাকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঋণ রয়েছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং এই ঋণের বোঝা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা, এই দুয়াটি পড়বেন বেশি বেশি। ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, নিজের ভাষাতে পড়বেন যদি আরবিতে নাও জানা থাকে। আল্লাহ আমাকে কারো দ্বারস্থ করিও না, কারো মুখাপেক্ষী করিও না, আর পয়সার লোভীও করিও না। যতটা আছে ততটা, চাদর যতটা লম্বা ততটাই যেন শরীর লম্বা করি বা হাত পা লম্বা করি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার আমল করার তৌফিক দান করেন। শেষখানে একটি কথা শুধু বলবো, সেটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম, তার ফাতাওয়া রয়েছে 37 খণ্ডে, তার 28তম খণ্ডে 63 পৃষ্ঠায় বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা, ভয়াবহ পরিণাম সম্পর্কে জালেমে। ফাইন্নান নাস লাম ইয়াতানাজাউ, উলামায়ে কেরামদের কোনো দ্বিমত নেই, ইখতিলাফ নেই, বরং মানুষের কোনো ইখতিলাফ নেই, যারা জ্ঞানী মানুষ তাদের। কি সম্পর্কে? আন্না আকিবাতা জুলমে ওয়াখিমা, জুলমের পরিণাম বড়ই ভয়ানক, জুলমের পরিণাম বড়ই ভয়াবহ। ওয়া আকিবাতুল আদলে করিমা, এবং ইনসাফ সুবিচার ন্যায় প্রতিষ্ঠার পরিণাম অত্যন্ত সম্মানজনক। জুলমের পরিণাম বড়ই ভয়ানক। আর যদি আপনি ইনসাফ করতে পারেন, জীবনে আপনি আপনার স্ত্রীর উপরে জুলুম করেননি, জীবনে আপনার স্ত্রী আপনার উপরে জুলুম করেননি, জীবনে আপনি ছেলেমেয়ের উপরে জুলুম করেননি, জীবনে আপনি বোনদের উপরে জুলুম করেননি। কয়জন আছেন সমাজ আমাদের যে বোনদের উপরে জুলুম করেন না, বোনদেরকে হক দিতে চান না, জমি জায়গা দিতে চান না, বোনদেরকে দামি জায়গাগুলো দিতে চান না, বরং কিছুই দিতে চান না। বিয়ে দিয়ে দিয়েছি, বিদায় করে, আর ফের কি আছে? আসবে মাঝে মধ্যে, খাবে দাবে, দেখা সাক্ষাৎ করে, ব্যাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জালেম সব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর ভাষাগুলি বলেছেন, চিন্তা করুন তো। এই মর্মে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে জুলমের পরিণাম আকিবাতা জুলমে ওয়াখিমা, বড় ভয়ানক। আর ওয়াকিবাতুল আদলে, যদি ইনসাফ করতে পারেন, সুবিচার করেন, তো এর পরিণাম বড় সম্মানজনক। সত্যি যদি আপনি ইনসাফ করেন, আপনার স্ত্রী আপনার ভালোবাসবে না? জীবনে আপনি জুলুম করেন না, জীবন আপনি জুলুম করেন না, জীবন আপনি দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করেন, আপনাকে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে। ঠিক ওই রকম এর বিপরীতটা, যদি কোনো স্ত্রী ভালো হয়, জীবনে স্বামীর হক নষ্ট করেনি, স্বামীর উপর জুলুম করেনি, বাড়াবাড়ি করেনি, তাহলে অবশ্যই সেই স্বামী জ্ঞানী হইলে, আর ইমানে দুর্বলতা থেকে জ্ঞানী হলে অবশ্যই স্ত্রীকে ভালোবাসবে।
তারপরে বলছেন তিনি এই জন্যই বর্ণিত হয়েছে মানে যুগ যুগ ধরে বর্ণনা করা হয়েছে, বলছেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু এই কথাটি সালাফদের কথা। কি বর্ণিত হয়েছে? আল্লাহ ইয়ানসুরু দাওলাতাল আদিলাতা ওয়া ইন কানাত কাফিরা, যদি ন্যায়পরায়ণ শাসক হয়, ন্যায়পরায়ণ রাষ্ট্র হয়, তাহলে তাকে আল্লাহ সাহায্য করবেন যদিও সেই রাষ্ট্রের শাসকরা কাফের হোক না কেন। আজকে পশ্চিমা দেশে যে সুখ শান্তি আছে, কি জন্য? সেখানে এখনও আইন আছে, যে যারা ওই সব দেশে থাকেন অথবা যারা আন্তর্জাতিক খবর রাখেন, আমাদের ভারত উপমহাদেশ আইন বলে কিছু না, আইন শাসকদের হাতে। যে শাসন ক্ষমতায় আসে আদালত তাদের হাতে, তাদের মুষ্টিতে, যা ইচ্ছা তাই, যেটা তারা চায়, সরকার চাই, সেই রকম ফয়সালা করে আদালত। ইল্লা মাশাআল্লাহ, কথাতে যাতে করে বাড়াবাড়ি না হয়, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু। পক্ষান্তরে ওই দেশের সরকারের সাথে লড়াই করে একটা সাধারণ মানুষ একটা কেসে সরকারের বিরুদ্ধে ধরেন আপনি কেস করেছেন, দেখা গেল যে আদালত আপনাকে জিতেও সরকার হেরে গেল। এগুলো অহরহ প্রমাণ আছে, আমার পরিচিত অনেকে আছে। অথচ তারা কাফের, অথচ তারা নোংরামিতে ডুবে আছে, মদে শুকরগ্রস্ত ডুবে আছে, তারা অশ্লীলতায় জেনা ব্যভিচারে ডুবে আছে, হারাম সন্তানের ছড়াছড়ি সেখানে। কিন্তু দেশে আইন কানুন আছে, সুবিচার আছে, মানবতা আছে, মানুষকে মানুষ মনে করে, মানুষকে ছোট মনে করেন না যে এইসব কালো সুতরাং ছোট, এটা এশিয়ান সুতরাং ছোট, এটা অমুক দেশের সেজন্য তারা ছোট। এইটা নেই, এটা থাকলেই জুলম হলো। জি, জুলম, মানসিক জুলম, পারিবারিক জুলম, আপনি রাষ্ট্রীয় জুলম, সামাজিক জুলম, বিভিন্ন রকম জুলম রয়েছে। তাই বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আল্লাহ ইয়ানসুরু দাওলাতাল আদিলা, ন্যায় প্রতিষ্ঠাকারী দেশকে আল্লাহ সাহায্য করেন, ওয়াইন কানাত কাফেরা, যদিও কাফের দেশ হোক না কেন। ওয়ালা ইয়ানসুরু দাওলা জালেমা, জালেম দেশকে আল্লাহ, জালেম শাসককে সাহায্য করেন না, ওয়াইন কানাত মুমিনা, যদিও ইমানদার হোক না কেন। যদি ইমানদার, মুসলিম শাসক, মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্রনায়ক, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যার শেষ নেই, অশান্তির শেষ নেই, টেনশনের শেষ নেই, বালা মুসিবতের শেষ নেই, আসমানি জমিনে দুর্যোগের শেষ নেই। আল্লাহ রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহতগুলি কবুলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে জুলম থেকে বাঁচিয়ে রাখেন, আমাদের দ্বারা কারো যেন জুলম না হয়, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আর আমরাও যেন কারো জুলমের শিকার না হয়, আল্লাহ জালেমের জুলম থেকেও আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।